আচ্ছা, আপনি যে ছায়া দেখতেছেন, আমার ছায়াকে উদ্দেশ্য করে বলেন যে তুমি কে? মুখ দিয়ে বলেন। ওই ছায়াকে উদ্দেশ্য করে বলেন যে তুমি কে, আমার কাছে কেন আছো, এটুকু বলেন। তুমি কে, আমার কাছে কেন আছো? তুমি কি আমার কাছে কেন আছো? কিছু বলে? এমনি দাঁড়ায় আছে। আচ্ছা, ওরে কি এরকম মনে হচ্ছে যে এরকম বাধা আছে দড়ি দিয়ে? দেখেন তো, এরকম মনে হচ্ছে নাকি বাধা দিয়ে, দড়ি দিয়ে পেঁচানো আছে, বাধা আছে আছে না? ওকে বন্দি করে ফেলছে, ঠিক আছে। তো আপনি ওকে বলেন যে আমার কাছে তোমাকে কেউ চালান দিয়ে পাঠাইছে, আমার কাছে তোমাকে কেউ চালান করে পাঠাইছে, আমার কাছে তোমাকে তোমাকে কেউ চালান করে পাঠাইছে। কেউ চালান করে পাঠাইছে? কিছু বলে না। কথা বলতেছেন, দাঁড়া আছে। ওরা এবার বলেন যে তুমি যদি কথা না বলো হুজুর কিন্তু তোমাকে মেরে ফেলে দিবে। তুমি যদি কথা না বলো তাহলে হুজুর মেরে ফেলে দেবে তোমাকে। কিছু বলে না। আচ্ছা, আল্লাহ শয়তানকে কঠিন আকারে শাস্তি দিলাম, যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ওর শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হবে। দেখেন তো লাফালাফি করতেছে, এরকম মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, লাফালাফি করতেছে, মনে হচ্ছে না? এখন বলো যে তুমি যদি কথা না বলো তোমাকে কিন্তু এক পর্যায়ে মেরে ফেলে দিবে। তুমি যদি কথা না বলো তোমাকে মেরে ফেলে দেবে। এখন বল, এখন জিজ্ঞাসা কর তুমি কি কথা বলবা? ওর কাছে জিজ্ঞাসা কর তুমি কি কথা বলবা? তুমি কি কথা বলবা? হ্যাঁ বা না, এরকম মাথা ঝাঁকায় না। কিছুই বলতেছে না। আচ্ছা, তুমি যে আসো ভালোভাবে সবকিছু বলো, আর যদি না বলো তোমাকে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে। এখন আপনি আবার বলেন তুমি কি আমার সাথে কথা বলবা? মাথা দ্বারা ইশারা করে হবে না। তুমি কি কথা বলবো আমার সাথে? মাথা দ্বারা ইশারা করে হবে না। হ্যাঁ কি না? বলে যে মাথা দ্বারা ইশারা দাও। মাথা দ্বারা ইশারা দাও। মাথা এরকম ঝাঁকায়? না। হ্যাঁ বা না, কিছু বলে? না। দাঁড়ায় আছে এমনি। তো কঠিন শয়তান দেখতেছে। এটাকে কোন জায়গায় দেখা যাচ্ছে? এই ঘরের ভিতরে নাকি হচ্ছে ওইখানে? ওইখানে। ওইখানে দেখা যাচ্ছে। আমি যে আপনাকে বলছিলাম যে কিছু করা আছে, আপনি তো বলছেন না আমি এখানে নিয়ে গেছি ওইখানে নিয়ে গেছি। ওখানে তো জিন চালান করে রাখছে, ওই কয়েকদিন ভালো থাকে তারপর আবার ও চালান করে রাখেছে, জিন নিয়োগ করে রাখেছে যাতে করে ও মানে। আচ্ছা, ওর কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কি বিচ্ছেদের জন্য জাদু করা হয়েছে? আমাদের স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জন্য জাদু করা হয়েছে? স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জাদু করা হয়েছে? বিচ্ছেদের জাদু করা হয়েছে। মাথা দ্বারা ইশারা দাও। মাথা দ্বারা ইশারা দাও। হ্যাঁ বা না? হ্যাঁ বা না? কিছু বলতেছে? এমনি দাঁড়ায় আছে। আচ্ছা, তাহলে ওর শাস্তি দিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا يصدون عن سبيل الله الذين آمنوا وكفروا العذاب الذين كفروا يصدون عن سبيل الله الذين آمنوا وكفروا العذاب الذين كفروا يصدون عن سبيل الله الذين آمنوا وكفروا العذاب الذين آمنوا وكفروا العذاب। আল্লাহ কঠিন করে শাস্তি দিলাম, যতক্ষণ কথা না বলবো ততক্ষণ কঠিন করে শাস্তি হবে। অনেক কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে? আচ্ছা, আবার বলে যে তুমি কথা বলবা? তুমি কি কথা বলবা? তুমি কি কথা বলবা? নাকি তোমাকে মেরে ফেলে দেওয়া হবে? তোমাকে না মেরে ফেলে দেওয়া হবে। মাথা ঝাঁকাই না। আচ্ছা, এখন বলেন যে তোমার কি জবান বন্ধ করা আছে? তোমার কি জবান বন্ধ করা আছে? তোমার কি জবান বন্ধ করা আছে? বলে কিছু না। এরে ওই জিনটাকে, মানে এই জিন যদি বলে যে কে চালান করছে বা কার, হ্যাঁ এটা যদি তাহলে প্রকাশ পেয়ে গেলে দেখা যাচ্ছে ওইটা প্রকাশ পেয়ে যায়, ওরে মানে বুবা বানায়, ঠিক আছে, একবার ওর মুখ টুক বন্ধ করে দিয়ে সেভাবে ওরে পাঠাইছে ওর কাছে। কিন্তু ও কিছু বলতে পারবে না, প্রকাশ পাবে যাতে প্রকাশ না পায়। হ্যাঁ ওইখানে যে রুমে থাকা হয় রুমের ভিতর দেখা যাচ্ছে? রুমের ভিতরে দেখা যাচ্ছে না। কোন জায়গা? বাইরে। বাইরে? রুমের বাইরে দাঁড়ায় আছে? বাইরে কোন জায়গায়? এটা কি ঘরে উঠতো এখানে? তার মানে ওই বাড়িতে ওই যে আপনার এই না ওই মানে সিঁড়ির নিচেই ওইখানে দেখা যাচ্ছে না? ওইখানে হয়তো কোনো জাদুর বস্তু পুঁতে রাখা আছে।
ঠাকুর ওইটা বিষয় না, বিষয় হলো যে জাদু যে করেছে, জাদু করেছে ওই জাদুটা ওখানে পুঁতে রাখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওর উপর দিয়ে যতবার যাবে আসবে ততবার ও জাদুগ্রস্ত হবে, তো ওইখান থেকে তো জাদুগ্রস্ত হয়েছে। আর এটা করা হয়েছে ওর স্বামীর নামে আর ওর নামে, এই দুজনের নাম মিলে ওইখানে পুঁতে রাখিছে, যে কারণে এও কথা বলতে চায় না ওর সাথে, বা ও আসতে চাচ্ছে না, বুঝছেন। হ্যাঁ ওরেও আমি তো আমার বলেছেন যখন, আমি তখন আপনার বলেছি যে এটা করেছি, তো আপনি তো সেটা তো করলেন না। আচ্ছা ওরে শেষবার সুযোগ দিচ্ছি, তুমি আবার জিজ্ঞাসা করো যে তুমি কি কথা বলবা। তুমি কি কথা বলবা? বলে না। আচ্ছা তাহলে এখন বলো যে হুজুর তাহলে তোমাকে এখন মেরে ফেলে দিবে। হুজুর তাহলে তোমাকে মেরে ফেলে দেবে। ওর সাথে আর কোনো জায়গায় আর কাউকে দেখা যাচ্ছে কিনা, ঘরের ভিতরে বাইরে ঘরের পিছনে, ঠিক আছে, বা এই বাড়িতে কোথাও, সব জায়গায় ভালো করে খেয়াল করতে হবে। আর কোনো জায়গায় কোনো ছায়া মনে হচ্ছে না। ওই একটাই দেখা যাচ্ছে এখানে দাঁড়ায় আছে। তাহলে এটা তো করছে মারাত্মক ভাবে, বুঝছেন। দুজনের ভিতর যেদিন থেকে মনে করেন যে মনে বলেন ভাই এটি টুকটাক শুরু হয়েছে, ওই দিন থেকে এই বিচ্ছেদের জাদু করছে। আপনি বিভিন্ন জায়গায় গেছেন, তারা মনে করেন যে আপনাকে ওই পরিপূর্ণ কাজ করে দিতে পারে না, ঠিক আছে। আল্লাহ এই তিনটা একটা সংসার ভাঙার জন্য চেষ্টা করেছে দীর্ঘদিন যাবত, মাওলা একটা পরিবারকে সমস্যা করতেছে আল্লাহ, স্বামী স্ত্রী বন্ধনকে মাওলা ভাঙতেছে আল্লাহ, এবং সবকিছু স্বীকার না করার কারণে কোন সত্য যেখানে আছে সেখানে অবশ্যই বন্ধু করেন, সেখানে হত্যা করতে আসছে কবুল করে আল্লাহ। দেখো তোর গলা কেটে পড়ে গেছে কিনা, পড়ে গেছে। আল্লাহ আকবার, মাজার থেকে আলাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে তো, যাচ্ছে এরকমই দেখা যাচ্ছে, গলা কেটে আলাদা হয়ে আছে, মাজার থেকে আলাদা হয়ে আছে। জ্বালায় পুরো ছাই করে দিল। দেখো তোর গায়ে আগুন ধরে গেছে কিনা। না, আগুন ধরে যাবে, দেখবে। জেলে পড়ে ছাই হয়ে যায়, দেখো এখন ধরছে, ধরছে না, ছাই হয়ে যাবে, ছাই হওয়া পর্যন্ত দেখবা। আর ভালো করে খেয়াল করতে হবে যে ওই বাড়িতে বা এই বাড়িতে কোনো জায়গায় আর অন্য কোনো জায়গায় কিছু দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। আল্লাহ এই রোগীর উদ্দেশ্যে, এবং স্বামীর নাম কি, আচ্ছা তোর বাপের নাম কি, কনকের ছেলে অচিন্ত, এবং আমার সামনে যে রোগী বসে আছে এদের ভিতরে যে বিচ্ছেদের জাদু করা হয়েছে, সকল জাদুটা পরিপূর্ণ কাটতেছে। আচ্ছা ওইটা ছায়া হয়ে গেছে পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে, চোখ খুলো। তাহলে আর কোনো জায়গায় কিছু দেখা যায়নি তো, আর যা যা হয়েছে সব সত্যি সত্যি বলেছো। তাহলে যে জিনটা চালানি করা ছিল, আশা করা যায় আল্লাহর রহমতে ও মরছে। আর যেহেতু অন্য কোনো জিন দেখতে পাচ্ছে না, তাহলে হয়তো অন্য আর কোনো জিন নাই। তো এখন আশা করি আল্লাহর রহমতে যে জাদু কেটে দিচ্ছে, ঠিক আছে, যে নিয়ম আমি যেভাবে বলবো ওগুলো পরিপূর্ণভাবে করেন, আল্লাহ চাইতে ঠিক হয়ে যাবে।